নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। 18ই মার্চে মোদির সভা করিমগঞ্জে, 3 লক্ষ টার্গেট বিজেপি। এআইইউডিএফ এর সঙ্গে এসে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বললেন মনোজ তিওয়ারি। টিপারের চাকার তলায় 5 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, জয়পুরে চাঞ্চল্য। করিমউদ্দিনের মাধ্যমে টাকা নেন আজমল, অভিযোগ অধ্যাপক হিলাল উদ্দিনের। এবারে বিস্তারিত খবর। 18ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাকে আসছেন। এই দিন তিনি করিমগঞ্জে জনসভায় ভাষণ দেবেন। এই জনসভাকে ঘিরে তৎপরতা তুঙ্গে গেরুয়া শিবিরে। 3 লক্ষ মানুষের সমাগমের টার্গেট নিয়েছে বিজেপি। এটি হবে এই নির্বাচনে প্রধানমন্ত্রীর বরাকে প্রথম জনসভা। বিজেপি নির্বাচনী প্রচারে গতি আনতে মোদীর এই সফর। বিজেপি সরকারের ভালো কাজের ফলাফলের জন্য উধারবন্দে বিজয়ী হবেন মিহিরকান্তি সোম। পাথিমারায় এক জনসভায় এসে একথা বললেন বিজেপি নেতা অভিনেতা মনোজ তিওয়ারি। অসমে বিজেপি 100+ করবে বলে জানান তিনি। চা শ্রমিকদের মজুরি আরও বাড়বে বলে দাবি করেন তিনি। অভিনেতা মনোজ তিওয়ারি বলেন, এআইইউডিএফ এর সঙ্গে জোট বাঁধার পরে এখন কংগ্রেস তো লড়াইতেই নেই। নাগরিকত্ব আইন নিয়ে ভারতের স্থায়ী বাসিন্দাদের চিন্তার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন। आज मेरी उदारबंद की जो यात्रा है वो बहुत ही फुल ऑफ एनर्जी है। लोगों ने 5 साल में जो कर किया है हमारी बीजेपी की सरकार ने असम में, उसका असर लोगों पे दिख रहा है। चाय बागान के मजदूरों पे दिख रहा है, आम नागरिकों पे दिख रहा है, महिलाओं पे दिख रहा है। और हमें पूरा विश्वास है कि हमारी पार्टी बीजेपी प्लस 100+ की ओर अग्रसर है। बराघाटी एक अहम समस्या है कि बराघाटी में असम पिछले कई विभागों का है। देखिए, हमारी सरकार स्किल डेवलपमेंट पे बहुत जोरों से काम कर रही है और हमने जैसे कहा ना कि अपने हुनर को पहचानना है। देखो, असम सरकार लगातार स्किल डेवलपमेंट में इस समय हम लोग लगभग 1.5 लाख करोड़ रुपया खर्चा कर रहे हैं। हम सभी लोगों को बोलते हैं अपने स्किल डेवलपमेंट को ज्वाइन करिए, ट्रेनिंग आपको सरकार करा रही है। हमको किसी पे निर्भर नहीं रहना है, हम आत्मनिर्भर बने और इसके लिए जो पीछे समस्याएं हुई हैं हम उसको एड्रेस कर रहे हैं और बहुत बड़ी संख्या में उसको दूर भी कर रहे हैं। यहाँ तो जो वही 217 रुपया हो गया, पहले तो आप देखिए पहले 75 रुपीज था, अब 217 कर दिए। और विश्वास रखिए ये और भी आगे बढ़ेगा। जैसे जैसे हम पूरे प्रदेश को आत्मनिर्भरता के रास्ते पे ला देंगे, हम ये हाजिरा और भी बढ़ाने वाले। देखिए, असम जो कोर्ट ने स्टे किया, हम उसको कोर्ट को समझा लेंगे। अब चूंकि से चुनाव का समय है, कई बार कोर्ट को लगता है कि कैसे करोगे। बीजेपी के पास फुल रोड मैप है कि हम उसको बढ़ाए भी हैं और उसको हम मेंटेन भी करेंगे और आगे उसको और भी बढ़ाने की क्षमता रखेंगे। कांग्रेस और एआईडीएफ की जो मित्रों जो हैं, देखिए, उनका प्रभाव उनके विपरीत होना है। जो लोग समझते हैं कि अब हम तो हार रहे हैं, बीजेपी बहुत अच्छा कर रही है, तो चलो बेमेल गठबंधन कर दें, अपवित्र गठबंधन कर दें। अब आप सोचिए, कांग्रेस और एआईयूडीएफ जो भी गठबंधन किए हैं तो कांग्रेस ही समाप्त हो गई है। ठीक है, हमारी लड़ाई एआईयूडीएफ से है, अब कांग्रेस तो कहीं लड़ाई में ही नहीं है। तो ऐसी समस्या में जो जनता है, जो कल तक कांग्रेस को मानती भी थी थोड़ा बहुत, अब वो भी कांग्रेस को छोड़कर बीजेपी के पास चली गई। ফের টিপারের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। জয়পুরের মেদি বস্তিতে সকালে এই ঘটনা ঘটে। 5 বছরের শিশু সোহানি গোয়ালা বাস ধরার জন্য দাঁড়িয়েছিল তার মা বাবার সঙ্গে। ঠিক সেই সময় একটি টিপার শিশুটিকে ধাক্কা মেরে তার মাথার ওপর দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুটির। জনতা টিপারটির পিছু ধাওয়া করলে 700 মিটার দূরে ধরে ফেলে। উত্তেজিত জনতা এই রাস্তায় টিপার চলাচল বন্ধ করে দেয়। জামাই মানে জামাই বাড়ি হইলো কনকপুর আর বাবা বাড়ি হইলো আমরা এখানে টিলা বস্তিতে আছে। তারা আইছে গাড়ি তোরে নামছে আর ও টিপারে মারছে। টিপারটা পাওয়া গেছে নি? টিপারটা পাওয়া গেছে, টিপারটা এখানে আছে।
কিন্তু ড্রাইভার ভাগি গেছে, হ্যান্ডিম্যান ধরা পড়ছে। টিপারের নাম্বার কিটা আছে? টিপারের নাম্বারটা সঠিক টিপার ধরা হয়েছে, নাম্বারটা দেওয়া যাব। আমরা দাবি আছে যে টিপারের মালিক, টিপারের ড্রাইভার এখানে আইতো, ডিসি স্যার আইতো। আমরা ডিসি স্যার আওয়ার পরেই আমরা কিছু একটা ডিসিশন লইব। ছেলেটার মা এখানে আছেন, আপনি দেখুন এই যে এই তাইনের বাচ্চা আসুন। রাজনীতিতে নীতি আদর্শ নেই, টাকাই বড় কথা বললেন হাইলাকান্দির নির্দল প্রার্থী অধ্যাপক হিলাল উদ্দিন। তিনি বলেন, কংগ্রেস ও AIUDF টাকা দিয়ে টিকিট দেয়, তার কাছেও টাকা চাওয়া হয়েছিল। তিনি বলেন, টাকা সব দলই চায়। আজমল নিজে টাকা চাননি, কিন্তু করিম উদ্দিন বরভূইয়ার মাধ্যমে টাকা নেন বলে অভিযোগ করেন হিলাল। এই রাজনৈতিক দলগুলো আসলে জনসাধারণকে বলি দেওয়ার একটা মানে কি বলবো আমি একটা ঘর, হ্যাঁ। তো জনগণ প্রার্থীকে ভোট দেবে, তাদের পছন্দ প্রার্থীকে ভোট দেবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে বিচার বিবেচনা সেখানে বাধা হয়ে দাঁড়ায়। তো হাইলাকান্দিতে আপনারা দেখেছেন এই নির্বাচনে যেভাবে টাকার খেলা হয়েছে। আমি পাইনি, সারা জীবন কংগ্রেস করে কংগ্রেসের মনোনয়ন পাইনি, কংগ্রেস করে পাইনি, সেটা আপনারা লক্ষ্য করবেন। আর যিনি AIUDF-এর প্রার্থী হয়েছেন তিনি AIUDF-এর প্রাথমিক কোনো সদস্য নন। তো রাজনৈতিক দল আদর্শ এগুলো হচ্ছে লোক ঠকানো একটা ব্যবস্থা। রাজনীতির যে মানদণ্ড, যে ক্রাইটেরিয়ায় দলগুলো প্রার্থী মনোনয়ন করে সেখানে টাকাই হয়ে উঠেছে সবচাইতে বড় জিনিস। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমি দলের বিরুদ্ধে অন্য কোনো দলে না গিয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার দল হচ্ছে হাইলাকান্দির জনগণ। জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, এই দলীয় রাজনীতিকে আমরা এবার অন্তত হাইলাকান্দির খাটাখাল নদীতে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ফলে এইবার চেয়েছিলেন মানুষ যে সমঝোতা হোক, কিন্তু প্রার্থী হবে এমন যিনি আমাদের সঠিক প্রতিনিধিত্ব করতে পারেন বিধানসভায়। সেই জায়গায় আমরা দেখেছি দলীয় রাজনীতির নামে সম্পূর্ণ টাকার বিনিময়ে এবং প্রকাশ্যভাবে বদরুদ্দিন আজমল সেই টাকার পয়সার কথাগুলো জনসভায়ও বলেছেন, আপনারা জানেন। এবং সেই একই জিনিস কংগ্রেসের ভেতরেও ঘটেছে। আপনার কাছে টাকার ডিমান্ড দেওয়া হয়েছিল টিকিটের জন্য? হ্যাঁ, পক্ষান্তরে দেওয়া হয়েছিল। বড় যারা দলনেতা যারা, তারা সরাসরি দেন না, তারা খুব সতর্ক, তাদের সঙ্গে চামচারা থাকেন। যারা টাকা সংগ্রহ করেন সবাই জানেন, যেমন বদরুদ্দিন সাহেবের সঙ্গে আমাদের শিলচরের আব্দুল করিম, ঠিক সেইভাবে কংগ্রেসেরও একটা মানে এই ধরনের একটা চক্র আছে। তারা এসেছেন আমার কাছে এবং বলেছেন যে AIUDF-এর টিকিট দিলে এত কোটি টাকা লাগে, কংগ্রেসে এতটা না দিলেও তো তোমাকে কিছুটা দিতে হবে। আমি বলেছি যে সারা জীবন দল করে আমি টাকা দিয়ে মনোনয়ন কিনে নিতে চাই না। আমি তো এখানে দোকানদারিতে বসিনি, আমি রাজনীতি করতে এসেছি। বরখলায় কংগ্রেস প্রার্থী ভোটের সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে বলে মন্তব্য করলেন এই আসনের বিজেপি প্রার্থী অমলেন্দু দাস। তিনি জানান, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে সাম্প্রদায়িক প্রচার চালিয়ে ভোটের মেরুকরণের চেষ্টা করছে কংগ্রেস, কিন্তু এই প্রয়াস ব্যর্থ হবে বলে জানান তিনি। কারণ 60% সংখ্যালঘু ভোট বিজেপি পাবে বলে দাবি করেন তিনি। বরখলার জনগণ সবসময় সম্মানে চলার চিন্তাধারায় থাকেন, মর্যাদাকে প্রাধান্য দেয় এবং বরখলার জনগণের আমার কর্মের মাধ্যমে যাতে বরখলার জনগণের কোথাও অমর্যাদিত না হন সেইটা আমি সবসময় আমার নজরে রাখব। আমি আমার কাজের মাধ্যমে বরখলার জনগণের যাতে মর্যাদা বাড়ে সেই উদ্দেশ্যে আমি কাজ করি। মানে বুঝতে পারছি বরখলার উন্নয়নে। ঠিক আছে, আজকে যদি আপনি প্রাধান্য দেব, স্বাস্থ্যে প্রাধান্য দেব, আর রোজগার এবং পানীয় জলের ব্যবস্থা। হয় পানীয় জলের একটা ব্যবস্থা আপনার এখানে আছে। আরেকটা যেটা আমরা দেখি, কাজ শুরু হয়েছে, শেষ হয়নি, সেখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, হয়তো মাইনরিটি ইসলাম প্রেমী ব্যক্তিদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি আছে এই স্লোগান দিচ্ছে, কিন্তু বৃহত্তরভাবে ইসলাম বলে নয়, দল মত বর্ণ ধর্মর ঊর্ধ্বে উঠে জনগণ আমাকে সমর্থন করবে। কারণ বিরোধী কংগ্রেস দল জনগণের সাথে ভাওতাবাজি করেছে। আপনারা দেখেছেন ওদের টিকিট দাবির ক্ষেত্রে
স্থানীয় প্রার্থীর দাবিতে সোচ্চার ছিলেন, একদম উত্তাল করে দিয়েছিলেন ওনাদের অফিস। কিন্তু শেষ মুহূর্তে যখন স্থানীয় প্রার্থী দেওয়া হয়নি, সবাই চুপ হয়ে গেছে। তার মানে হয়তোবা কোনো দুরভিসন্ধি ছিল, সেক্ষেত্রে আমার জানাই নেই। কারণ শিলংপট্টি লিংক রোড, সোনাই রোড এলাকায় পদযাত্রা করলেন বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী। বিজেপি কর্মকর্তা ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। দীপায়ন তার সমর্থনে মানুষের কাছে ভোট চাইলেন এই পদযাত্রায়। সোনাইয়ে এবার বিজেপি জয়ী হবে দাবি করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি দক্ষিণ সৈয়দপুরে এক জনসভায় বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে চলছে, তাই সোনাইয়ের উন্নয়নের ধারা বজায় রাখতে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। সভায় এছাড়াও বক্তব্য রাখেন সোনাই মণ্ডল বিজেপির উপসভাপতি মেহমুদ হোসেন লস্কর। বিজেপির বিধায়ক হলে মুসলমান মানুষের কোনো কাজ হবে না। আমি ওদেরকে বলতে চাই, আমার আগে যারা বিধায়ক ছিলেন, আমার আগে যারা মুসলমান বিধায়ক ছিলেন, যে বিধায়করা মুসলমানের ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, সরকিসার মুকাম তো আগেও ছিল। সরকিসার মুকামে কেউ 1 লাখ টাকা দিয়েছেন, কোন উদাহরণ আছে? কিন্তু আমি সরকিসার মুকামে 32 লক্ষ টাকা দিয়েছি। আমি সরকিসার মুকামে 32 লক্ষ টাকা দিয়েছি। আমি মজিদ মামুর মুকামে 10 লক্ষ টাকা দিয়েছি। আমি দরগারপুরার মুকামে 58 লক্ষ টাকা দিয়েছি। আমি শিলডুবি মাদ্রাসা 40 লক্ষ টাকা দিয়েছি। ফুলকানি মাদ্রাসা 30 লক্ষ টাকা দিয়েছি। হাজিদর বালিকা মাদ্রাসা 5 লক্ষ টাকা দিয়েছি। মেদিনীপুর বালিকা মাদ্রাসা 2 লক্ষ টাকা দিয়েছি। গনরি বালিকা মাদ্রাসা 2 লক্ষ টাকা দিয়েছি। আমার আগে যারা বিধায়ক ছিলেন, বলেন একটা মাদ্রাসাতে 1 লক্ষ টাকা দেওয়া কি উদাহরণ আছে? কোন মুকামে 1 লক্ষ টাকার কি উদাহরণ আছে? বলতে পারবে না। কারণ দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারেননি। ওরা দেববাড়িকে ভয় করতো। কিন্তু আমার দলের নেতারা বলছেন যে আমরা দলের একটা মন্ত্র আছে। ভোট সচেতনতা নিয়ে হাইলাকান্দিতে এক মোমবাতি মিছিল বের হয়। জেলা শাসক MN দাহাল এই মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি মঙ্গলবার সন্ধ্যায় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। This evening का जो procession हुआ था, that is one of the activities of sweep. हम लोग ने ये कैंडल मार्च इसलिए किया to educate and spread awareness among the public. और last parliamentary election में where there are less voter turnout, जो we regarded those places as a dark areas. So lighting a candle is like to light those dark areas, and we also want to send message to those people who had not voted in the previous election to cast their vote on 1st April. পশ্চিম সোনাইয়ের নির্বাচনী রণকৌশল স্থির করতে কংগ্রেস কর্মীদের নিয়ে মহাজোটের এক সভা করলেন জোটের প্রার্থী করিমউদ্দিন বরভূইয়া। ভরাখাই, শিলকুড়ি, তরুতাজাবাড়ি ও ঘুঙ্গুর জিপিতে তিনি সভা করেন। তিনি বিধায়ক আমিনুল হক লস্করের কাজকর্মের সমালোচনা করেন। সিপিআইএমের আঞ্চলিক মোর্চা এই 6 দলে আমরা প্রথম করেছিলাম মহাগঠবন্ধন। পরবর্তীতে হাগ্রামা মহিলারই বিজেপি থেকে বিজেপির সঙ্গ ত্যাগ করে আমাদের মহাগঠবন্ধনে যোগদান করেছেন। এখন আমরা 7 দলের মহাগঠবন্ধন। আজকে আপনারা দেখেছেন আসামের রাজনীতিতে হাগ্রামা এমন এক মানুষ, যেখানে যখন সরকার গঠন হওয়ার সম্ভাবনা থাকে, হাগ্রামা সেই মহাগঠবন্ধনে যোগ দেয়। সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন ছিল, এই মহাগঠবন্ধন বিজেপি এনপির গঠবন্ধনকে হারাতে পারবে কি না। কিন্তু হাগ্রামা মহিলারই আসার পরে কোনো সন্দেহ নেই, আসামে মহাগঠবন্ধনের সরকার হবে। আমরা মুম্বাই থেকে মহাগঠবন্ধনে ইউডিএফ দলের প্রার্থী হিসাবে আমাকে দেওয়া হয়েছে। বাকি কাছাড় জেলার 6টা সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী থাকছেন। আমরা বরাক উপত্যকা থেকে এইবার যে সকল প্রার্থীদেরকে দেওয়া হয়েছে, আমার বিশ্বাস মিনিমাম 12টা সিটে মহাগঠবন্ধনের প্রার্থী বরাক থেকে জিতবে।
আমরা কি শুনাই কোথায় বিগত নির্বাচনে এই 4 জিপি থেকে বর্তমান বিজেপির বিধায়ক সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, এক রেকর্ড নাম্বার ভোট পেয়েছিলেন। কোনোদিন কোনো প্রার্থী এই 4 জিপি থেকে এত ভোট জীবনে কোনো প্রার্থী পাননি। কিন্তু আপনারা প্রশ্ন রাখবেন, কনকপুরের বিজন রায় নামের এক ব্যক্তিকে গত 3 মাস থেকে পাওয়া যাচ্ছে না বলে জানালেন তার পরিবারের লোকজন। এই মর্মে থানায় তারা একটি এজাহার দায়ের করেছেন। কেউ এই ব্যক্তির সন্ধান পেলে 9957138037 অথবা 6000286894 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। 44 বছরের বিজন গত 9 ডিসেম্বর থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছে না। লামডিং বিধানসভা আসনে কংগ্রেসের প্রথম নির্বাচনী অফিস উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। উদ্বোধন করে তিনি বলেন, হোজাই জেলার 3টি আসনেই মহাজোটের প্রার্থীরা বিজয়ী হবে। লামডিং থেকে রাতুল মুখার্জির রিপোর্ট। কাৰণ মহাজোঁটৰ প্ৰাৰ্থী হিচাপে যোৱাবাৰ যিটো অংক, সেই অংকত যোৱাবাৰ বিজেপিৰ ইমান আপোনাৰ হাৱা থকা পিছতো যিমান ভোট পালে মহাজোঁট যদি আমি মিলন হয় তেতিয়াহ'লে তাতকৈ বহু ভোটত জিকে। তাৰোপৰি ইয়াত আকৌ বিজেপিৰ বিভিন্ন ধৰণৰ মতবিৰোধ আছে। গতিকে গোটেইখিনি মিলাই বিজুলী ইয়াত যে বিজেপি যে ইয়াত হাৰিব সেই কথাটো খাটাং হৈছে আৰু মহাজোঁটৰ প্ৰাৰ্থী স্বপন কৰ যে বহু ভোটত বিজয়ী হ'ব সেই কথাটো স্পষ্ট হৈছে। বিভিন্ন সমষ্টিত দেখা গৈছে এআইইউডিএফ বা কংগ্ৰেছৰ পৰা টিকেট নাপায়, নিৰ্দলীয়ভাৱে কি হৈছে, এয়া ক্ষতি নকৰিব নেকি? বিজেপিৰ ৰাস্তাটো সুগম কৰি দিব নেকি? দুটা বস্তু আপোনালোকক চাওক। লামডিঙততো যিসকলে টিকেট পোৱা নাই বিজেপিৰ, সেইসকলে কি কৰি আছে খবৰ কৰকচোন। সেইসকলে চিপৰাং টিপৰাং লৈ ওলাই গৈছে আৰু সেই চিপৰাঙতে যে তেওঁলোকে যে নাইকিয়া হৈ যাব সেই কথাটো সকলোৱে বুজি পাইছে। কিমানখন আসন লাভ কৰিব? 101+ আগতে আছিলে, যেতিয়া হাগ্ৰামা আমাৰ লগত নাছিল। এতিয়া হাগ্ৰামাও আহিলে আৰু 12টা যোগ হ'ল। স্বামী জাকির হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় এজাহার দায়ের করলেন স্ত্রী মিনা বেগম লস্কর। গত 4 মার্চ থেকে তার স্বামী নিখোঁজ বলে জানিয়েছেন উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা মিনা বেগম। কেউ তার স্বামীর খোঁজ পেলে 8486128388 এই নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি। তো আমার 2টা বাচ্চা আছে আর টাইম তো 11 দিনের বাড়িয়ে গেলা আর আইলা না, ফাইলে আপনারা আর কি কইবেন। গেছে শুক্রবার টেনে, আরেক শুক্রবার মাঝে গেল, আজ সোমবার আইসে। আমার একটা ছেলে নাই, সে ঘর টেনে বাড়িয়ে গেছিল, আর ঘর জামাইছে না। আমার স্বামী মরছে, আজ 3 মাস হয়েছে। তার ভিতরে আমার ছেলেটা আমার ঘর টেনে বাড়িয়ে গেল, আর আইল না। 2টা বাচ্চা কাচ্চা আছে, একটা বউ আছে। আমার ছেলেটা আমি চাই যে যেন পাইবা না, এখানে আমার ছেলেটারে তোরা ভয় করে আমার একটা লাগাইয়া দিবা। জায়গার নাম উত্তর কৃষ্ণপুর পার্ট 2, উত্তর কৃষ্ণপুর পার্ট 2, জাকির হোসেন। উত্তর কৃষ্ণপুর পার্ট 2, জাকির হোসেন লস্কর আমার ছেলের নাম। তার বাবার নাম আলম হোসেন লস্কর। আউলিয়া বাজার এখানে ঠিকানা আছে। পোস্ট অফিস আউলিয়া বাজার এখানে নাম আছে। কোনোখানে পাওয়াতে আমার ছেলেটা আমার হাত লাগাই দিবা, আমি পাইতাম আমার ছেলেটা কিলা পাইতাম। আপনারা তোরা চেষ্টা করে দেখবা। শিলচর ইন্দিরা ভবনে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্করের নেতৃত্বে বিভিন্ন দল সংগঠন ছেড়ে বরখলার 50 জনেরও বেশি বরখলার প্রার্থী মিসবাউল ইসলাম লস্করের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, রণধীর দে, আলী আহমেদ, ইমরান মজুমদার, মাসুক আহমেদ লস্কর প্রমুখ। আজকে ইন্দিরা ভবনে অনেক যুবকরা বরকলা অঞ্চলের বা অন্যান্য অঞ্চলের ভারতীয় জাতীয় কংগ্রেসের শাখা সংগঠন যুব কংগ্রেসে যোগদান করেছে। এতে আমরা খুবই উৎসাহিত হয়েছি, যুবকরা উৎসাহিত হয়েছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা দেখা দিয়েছে। এবং এছাড়াও সব প্রত্যেক দিনই কিছু না কিছু যুবকরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করছে, যুব কংগ্রেসের শাখা যোগদান করছে। তাদের যোগদানে আমাদের দল শক্তিশালী হবে এবং আমরা যা দেখতে পাচ্ছি যুবকদের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে
এবং বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে বিভিন্ন বিধানসভা চক্রের উৎসাহ বাতাবরণ তৈরি হয়েছে এবং যেভাবে আমাদের কাজকর্ম চলছে, সাংগঠনিক কাজকর্ম চলছে বা বিধানসভার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কাজকর্ম চলছে, আমাদের দৃঢ় বিশ্বাস প্রতিটি কেন্দ্রেই আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে। এই মহাজোট প্রার্থীরা কাছাড়ের 7টি বিধানসভা চক্রেই রয়েছে এবং বিশেষ করে একজন ইউডিএফের প্রার্থী যারা মহাজোটের হয়েও চুনাইতে রয়েছেন, বাকি সব কংগ্রেসের প্রার্থী এবং কংগ্রেসের প্রার্থীরা এতে উৎসাহিত হবে এবং বিশেষভাবে আমাদের যারা প্রার্থী রয়েছে তারাও আজকে উৎসাহিত হয়ে এই যুবকরা কাজে লাগলে পরে আমাদের দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে আমাদের বরাকের কাছাড় জেলায় প্রত্যেক প্রার্থী জয়যুক্ত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে এবং মহাজোট আগামী দিনে আসামে সরকার গঠন করবে, সেটাও আমাদের বিশ্বাস। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। 18ই মার্চে মোদির সভা করিমগঞ্জে, 3 লক্ষ টার্গেট বিজেপি। AIUDF এর সঙ্গে এসে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বললেন মনোজ তিওয়ারি। টিপারের চাকার তলায় 5 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, জয়পুরে চাঞ্চল্য। করিমউদ্দিনের মাধ্যমে টাকা নেন আজমল, অভিযোগ অধ্যাপক হিলাল উদ্দিনের। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।